বেরেস্তার পেঁয়াজটাকে লম্বা লম্বা করে বেরেস্তার মতো করে কেটে নিয়েছি। রসুন আদা ছাড়িয়ে রাখা হয়েছে, এবার এটাকে বাটা হবে, আদা রসুনটাকে বাটা হবে। চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন দিয়েছি, স্বাদ মতো নুন। সব সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জলটা ঝরিয়ে নেবো, তারপরে দম দেওয়ার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। কড়াই গরম হয়েছে, কড়াইতে এবার তেল ঢালা হচ্ছে, সাদা তেল। এবার এর মধ্যে বিরিয়ানির চিকেনটাকে ভাজা হবে। বিরিয়ানির চিকেনটা নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখা হয়েছে। এবারে এই তেল গরম হলে ভাজা হবে, ভেজে সেদ্ধ করে নিতে হবে চিকেনটাকে। তেল গরম হয়ে গেছে, এবারে বিরিয়ানি মাংসের পিসগুলো ভাজা হবে। ভাজার জন্য আঁচটাকে ধিমি করে দিতে, ধিমি আঁচে ভালোভাবে ভাজতে হবে, সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। ধিমি আঁচে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। কেটে এবার এটাকে সেদ্ধ করা হবে, হয়ে গেছে। এবারে বেরেস্তাটা ফ্রাই করা হবে। বেরেস্তা ঢালা হচ্ছে, এবারে লাল করে ভাজা হবে। জলের মধ্যে নুন আর একটু হলুদ রঙের ফুড কালার দেওয়া হয়েছে। এবারে এটাকে সেদ্ধতে বসাবো প্রেসার কুকারে। বেরেস্তা রেডি হয়ে গেছে। বিরিয়ানির দম দেওয়ার জন্য প্রথমে হাঁড়ি নিলাম, হাঁড়িটা আগুনের মধ্যে বসানো হয়েছে। এবার এতে গরম জলটা বেরিয়ে গেলে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা ভাজা হওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো, একটু নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা একটু, বিরিয়ানি মশলা, আলুগুলো দেওয়া হলো, চিকেনগুলো দেওয়া হচ্ছে। এই মশলার ওপরে মশলা, আলু, মাংস যে সেদ্ধ করা হলো, কষানো হলো, এবার রাইসটার মধ্যে দেওয়া হচ্ছে। ভাত দেওয়া হয়ে গেছে, এবারে বেরেস্তাটা উপরে দিয়ে দেওয়া হবে। জল, মুগলাই আতর আর একটু ফুড কালার, চারটা উপরে ছড়িয়ে দিয়ে দেওয়া হবে। কি দেওয়া হচ্ছে, এবারে দমে বসানো হলো। 2 মিনিট মতো দমে বসানো হয়েছে, এবারে দম থেকে খোলা হচ্ছে। এই আমাদের বিরিয়ানি রেডি। এবার বন্ধুরা, আমরা এবার খাওয়া শুরু করলাম। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে কমেন্টে জানান কীরকম হয়েছে। তো দেখা হবে আগামী ভিডিওতে।